ঘটনাটা আজকে সরস্বতী পুজোর পরের দিন আমাদের ক্লাবে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। ব্যাপার হচ্ছে তার মাঝখানে যে ওই ধারে আমাদের ক্লাবের অপোজিটে ওই ধারে যে কী ঘটনা ঘটেছে আমরা সেটা জানিও না, দেখিও নি, কিন্তু ঘটনাচক্রে গিয়ে দেখে একটু মারামারি হচ্ছে। মারামারি হওয়ার পরে আমরা ওদেরকে ঠেকিয়ে দিই। ঠেকিয়ে এই রাজা বলে যে ছেলেটা, নাটায়ের ছেলে, একে আমরা বাড়ির ভেতর ঢুকিয়েও দিই। ঢুকিয়ে দেওয়ার পরে ওর মাকে বলি ওকে একটু জল টল দাও, খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়ুক, তারপরে সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার আমিও ওখানে স্পটে ছিলাম, আমি ওকে বোঝাতে ও যে ভেতর ঘরের আরেকটা দরজা আছে সেটা আমিও জানি না, পেছন দরজা দিয়ে ও বাইরে বেরিয়ে এসে ও যে আরেকটা গন্ডগোল সৃষ্টি করবে সেটা আমিও জানি না। তারপরে এই গন্ডগোলটা হয়েছে, আমরা ভেতরে ক্লাবে খাওয়া দাওয়া করছিলাম, ব্যাপারটা হচ্ছে। তারপরে এই ছেলেটার পরে শুনলাম যে এরকম নাকের এই জায়গাটা যেন তেন কারণে উড়ে গেছে, এখন কামড়েছে না কি করেছে সেটা আপনার চোখে দেখিনি, না দেখা পর্যন্ত তো বলা সম্ভব নয়। তো তারপরে হাসপাতালে নিয়ে এসেছি। তারপরে নাকে ওই জায়গাটা আরেকজনা কুড়িয়ে নিয়েও এসেছে, নিয়ে এসে ডাক্তারকে দেখিয়েছে। দেখানোর পরে ডাক্তার বলেছেন এখানে হবে না, কল্যাণী জওহরলালে নিয়ে যান, তারপরে কি হবে ওখানকার সিদ্ধান্ত। ব্যাপারটা হচ্ছে এটা। আমি দোকানে, আমার বাজে বুঝে একটা দোকান আছে, দোকানে তখন রাত্রি 10:15-20 বাজে, ঝাটপাট দিচ্ছি, বন্ধ করবো, গোছগাছ করছিলাম। হঠাৎ আমার ছেলের সঙ্গে ওখানে কালকে আমাদের ক্লাবে এখানে একটা সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল। আমার ছেলে খেয়ে দিয়ে ওখানে বন্ধু বান্ধব নিয়ে ওখানে সব গল্প গুজব করছিল। হঠাৎ নাকি বন্ধু বান্ধব, ছেলের বন্ধু বান্ধব সব ছিল ওখানে। হঠাৎ নাকি ওই ছেলেটা এসে আমার ছেলের উপরে চড়াও হয়, কেউ খিস্তি কামাই করছে, কি এই নাকি হয়েছে। এবার আদৌ কেউ খিস্তি কামাই করেনি। আচ্ছা, ওই যে মেরেছে আপনাকে তার নাম কি জানো? রাজা সাধুঘা। হ্যাঁ, তো ওই রাজা সাধুঘার যে একটা বিয়ে যোগাযোগ হচ্ছে এরকম জায়গায় ও নিয়মিত মদ খায়, এরকম কিছু আপনারা বলেছেন বা কিছু? হ্যাঁ ও না, আপনারা সেই মেয়ের বাড়িতে কিছু বলেছেন এরকম? না, সেরকম কিছু এখন জানি না। ওখানে ওদের ছেলেপেলের মধ্যে ইয়ং ছেলেপেলে, আমার ছেলেও তো ইয়ং ছেলে, ও ইয়ং ছেলে, এখন জানি না ছেলেপেলের মধ্যে কি হয়েছে আমি সঠিক জানি না। এবার তবুও শুনেছিলাম নাকি কি একটা ঘটনা ঘটেছে, এবং সেইটা নিয়ে ওর নাকি সেইটা রাগ। এবার সেটাই আমি ওকে, যখন আমার ছেলেকে মারতে আসে আমার দোকানের মধ্যে, আমার ছেলে ছিল খেয়ে চলে এসছে, এসব আমার বাড়ি আসবো বলে ছেলে আমার দোকানের মধ্যে আমার পেছনে দাঁড়িয়েছিল। এই যে রাজা সাধুকে এ কি প্রায়ই এরকম মদ্যপ অবস্থায়? হ্যাঁ, অবশ্যই। ওর বাড়িতেও নাকি এরকম গন্ডগোল করে, ওর বাবাকেও নাকি মাঝে ধরে মেরেছিল। আপনি লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো সেক্ষেত্রে তো গতকালকে মানে আপনাকে আগে মারে নাকি ওই নাকটা কামড়ে দেয় আগে? না, আমাকে, আমার ছেলেকেই মারতে আসে, আমি ঠেকাতে গিয়ে আমাকে মারে। তারপরে ওই ছেলেটাকে মারে, নাক কামড়ে দেয়। আচ্ছা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।